নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ মকর সংক্রান্তির দিন বালিশের নিচে এটি রেখে ঘুমালে আপনাদের সকল ইচ্ছা হবে পূরণ। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজ মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন যদি আপনারা মনে বিশ্বাস রেখে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমান, তাহলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। তার সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও ভালো হবে। তার জন্য কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই ঠিক আজকের দিন সন্ধ্যাবেলায়, হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, সন্ধ্যাবেলাতে ভালো করে আপনারা হাত মুখ ধুয়ে পরে নেবেন একটি পরিষ্কার পোশাক। তারপর নিজেদের গায়ে ছড়িয়ে দেবেন একটু গঙ্গার জল। এরপর আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে। সন্ধ্যাবেলায় যেমন আপনারা প্রত্যেক দিন সন্ধ্যা পূজা করেন, ঠিক তেমনভাবে আয়োজন করবেন এবং ভোগ নিবেদন করবেন। যদি পারেন এই মকর সংক্রান্তির সন্ধ্যাবেলায় একটি ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং সেই ঘিয়ের প্রদীপটিকে নিয়ে আপনাদের বাড়ির সকল দেবদেবীকে ভক্তি সহকারে আরতি করে নেবেন। যখনই আরতি একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে, তারপর প্রদীপটি ঠাকুরের সামনে রেখে দেবেন। এরপর বন্ধুরা, শাঁখ কাঁসা ঘন্টা বাজিয়ে আপনারা এই মকর সংক্রান্তির সন্ধ্যাবেলা পূজা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। কি সেই জিনিস যা এই মকর সংক্রান্তি দিন বালিশের নিচে রেখে ঘুমালে সকল ইচ্ছা পূরণ হবে, এবার জেনে নেওয়া যাক। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি তামার পাত্র। তামার পাত্রটিকে ভালো করে ধুয়ে মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন এবং সেই তামার পাত্রর উপরে রাখবেন একটি নিখুঁত পান পাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি নিখুঁত পান পাতা। বন্ধুরা, পান পাতাটি যখন নেবেন অবশ্যই দেখে নেবেন যাতে সেই পান পাতাটি কোনোভাবে ছেঁড়া না হয় এবং পান পাতাটি একেবারে যেন বোটা যুক্ত হয়, তেমন দেখে আপনারা নেবেন। পান পাতাটি ভালো করে ধুয়ে নেবেন এবং তারপর আপনারা সেই পাত্রর উপরে রাখবেন। এরপর সেই পান পাতার উপরে রাখবেন অখণ্ড আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজের জন্য অবশ্যই লাগবে অখণ্ড আতপ চাল। আতপ চাল একেবারেই অল্প পরিমাণ দেবেন এবং তারপরে যে জিনিসটি লাগবে, এই জিনিসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। জিনিসটির নাম হলো বন্ধুরা হলুদ লক্ষ্মী কড়ি। বন্ধুরা, আপনারা সবাই জানেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই হলুদ লক্ষ্মী কড়ি। সেই কারণে আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে গিয়ে এই হলুদ লক্ষ্মী কড়ি ঠিক নিয়ে আসবেন 3টি। অবশ্যই করে দেখে নিয়ে আসবেন যাতে কোনোভাবেই ভাঙা না থাকে, একেবারেই যেন গোটা থাকে তেমন দেখেই নিয়ে আসবেন। বন্ধুরা, সেই 3টি লক্ষ্মী কড়িকে প্রথমেই গঙ্গার জল এবং দুধ দিয়ে ভালো করে আপনারা ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে একটি পরিষ্কার কাপড়ে করে মুছে নেবেন। এরপর সেই 3টি লক্ষ্মী কড়ি আপনারা সেই অখণ্ড আতপ চালের উপর রাখবেন এবং উপর থেকে একটু সিঁদুরের টিপ সেই 3টি লক্ষ্মী কড়ির উপরে টিপ দিয়ে দেবেন এবং তার উপরে অল্প পরিমাণ একটু ফুল দিয়ে দেবেন। দিয়ে সেই পাত্রটিকে প্রথমেই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। যদি মা লক্ষ্মী না থাকে, যদি আপনাদের বাড়ি রাধাকৃষ্ণ থাকে, অবশ্যই রাধাকৃষ্ণর চরণেও রাখতে পারেন।
পাত্রটি রাখার সময় আপনাদের ইষ্ট দেবতার নাম 3 বার করবেন, তারপর রাখবেন। এরপর প্রণাম সেরে কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন। কিছুক্ষণ হয়ে যাবার পর আপনারা পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরে ঢুকে যে সকল ভোগ দিয়েছিলেন প্রণাম করে ভোগগুলি তুলে নেবেন। এরপর ভোগ দেওয়ার জায়গাটিকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে আপনারা বেশ কিছুক্ষণ আপনাদের ইষ্ট দেবতার সামনে বসবেন। হাত জড়ো করে আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই জানাবেন এবং এটা বলবেন যাতে সেই সমস্যা একেবারে দূর হয়ে যায়। এই কথাটি বলে প্রণাম করে সেই পাত্রটি হাতে করে তুলবেন এবং তারপর পাত্রটিকে নিয়ে মা লক্ষ্মীর সামনে 3 বার ঘুরিয়ে নেবেন এবং নিজেদের কপালে 3 বার ঠেকিয়ে নেবেন। যখনই এই কাজ করা হয়ে যাবে পাত্রটি ঠাকুর ঘরেই রাখবেন। এবার আপনাদের নিয়ে নিতে হবে একটি লাল শালু কাপড়। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই লাল শালু কাপড় প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরেই থাকে। যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাজার থেকে গিয়ে যে কোনো দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন। বন্ধুরা, তারপর সেই শালু কাপড়টিকে ঠাকুর ঘরে একটি জায়গাতে পেতে দেবেন। এরপর যে 3টি অর্থাৎ যে মঙ্গল সামগ্রী আপনারা মায়ের চরণে নিবেদন করেছিলেন সেই পাত্রর উপর থেকে 3টি লক্ষ্মী কড়ি হাতে করে তুলে নেবেন। এরপর সেই 3টি লক্ষ্মী কড়িকে সেই শালু কাপড়ের মধ্যে বসাবেন। বসানো হয়ে যাবার পর সেই শালু কাপড়টিকে ভালো করে বেঁধে একটি পুঁটলি তৈরি করে নেবেন। যখনই পুঁটলিটি করা হয়ে যাবে নিজেদের হাতের তালুর মধ্যে প্রথমেই রাখবেন এবং হাত দুটো জড়ো করে আপনারা মা লক্ষ্মীর নাম করবেন ঠিক 3 বার। এইভাবে বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এইভাবে 3 বার বলা হয়ে গেলে আপনারা সেই পুঁটলিটিকে নিয়ে অবশ্যই করে চলে যাবেন আপনাদের ঘরে, অর্থাৎ যে স্থানে আপনারা রাতে ঘুমান সেই ঘরে অবশ্যই যাবেন। এবং বন্ধুরা, প্রথমেই কিন্তু আপনাদের ঘরগুলিকে একেবারেই পরিষ্কার করে নিতে হবে। কোথাও যেন কোনো রকম জামা কাপড় ছেঁড়া পড়ে না থাকে বা নোংরা আবর্জনা যেন না থাকে। একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং বিছানাটাও অবশ্যই পরিষ্কার রাখবেন। তারপর আপনারা বিছানাতে এবং ঘরে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপর আপনাদের বালিশের নিচে যে বালিশে মাথা রেখে আপনারা ঘুমান সেই বালিশের নিচে আপনারা সেই পুঁটলিটিকে অবশ্যই রাখবেন। রাখার সময় মা লক্ষ্মীর নাম ঠিক 3 বার করবেন। 3 বার বলতে বলতে আপনারা সেই পুঁটলিটিকে রাখবেন। এরপর উপর থেকে বালিশটি ভালোভাবে রেখে দেবেন এবং যখনই রাতে ঘুমাতে যাবেন প্রথমেই আপনাদের জামা কাপড় ছেড়ে একটি পরিষ্কার শুদ্ধ পোশাক পরতে হবে। তারপর হাত মুখ ধুয়ে অবশ্যই রাতে ঘুমাবেন। বন্ধুরা, ঘুমানোর সময় অবশ্যই করে আপনাদের ইষ্ট দেবতার নাম নেবেন, তারপর রাতে ঘুমিয়ে যাবেন। বালিশের নিচে এই পুঁটলিটিকে রাখবেন ঠিক 3 দিন। 3 দিন হয়ে যাবার পর পুঁটলিটিকে আপনারা আপনাদের বাড়ির আলমারির লকারে রাখতে পারেন। এছাড়াও সদর দরজার উপরে রাখতে পারেন। তাছাড়াও যদি দোকান থাকে দোকান ঘরেও রাখতে পারেন, কারণ সেই পুঁটলির মধ্যে কিন্তু মা লক্ষ্মীর প্রিয় জিনিস যার নাম হলো লক্ষ্মী কড়ি এবং তার মধ্যেও মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর আশীর্বাদ রয়েছে। যদি আপনারা এই পুঁটলিটিকে মা লক্ষ্মীর নাম করে বালিশের নিচে রেখে ঘুমান মনে বিশ্বাস রেখে, অবশ্যই আপনাদের ঘরে থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক আরো ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো অশান্তি কলহ লেগে থাকে তা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। সেই জন্যে আপনারা অবশ্যই মনে বিশ্বাস রাখবেন, তারপর এই কাজ করবেন, অবশ্যই ফল পাবেন। বন্ধুরা, ভিডিওটা ঠিক এই পর্যন্ত। আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে
অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।